হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি জানুয়ারি 2022 থেকে আগস্ট 2022 পর্যন্ত যত স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেই সম্পর্কে, যা তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। এছাড়াও তোমাদের যে রেলওয়ে গ্রুপটির পরীক্ষা চলছে তার জন্যও প্রচুর হেল্পফুল হবে, তাই তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথম প্রশ্ন রয়েছে, ফর্মুলা 1 রেস ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 2022 এই শিরোপাটি কে জিতেছেন? স্পেনের ফেরারি ড্রাইভার কার্লোস সেঞ্জ। এটি অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডের সিলভারস্টোন সার্কিটে। আর প্রথম অনুষ্ঠিত হয়েছিল ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 1926 সালে। নেক্সট কোশ্চেন, কোন দেশ আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2022-এর টাইটেল জিতেছে? উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এই নিয়ে 7 বার এই টাইটেল জিতেছে। হোস্ট কান্ট্রি হলো নিউজিল্যান্ড। 2022 সালের এডিশন হলো 12তম। রানার্স আপ হয়েছে ইংল্যান্ড। প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। সবথেকে বেশি রান করেছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি, 509 রান। সবথেকে বেশি উইকেট নিয়েছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন, 21টি উইকেট তিনি নিয়েছেন। নেক্সট কোশ্চেন দেখো, উইম্বলডন 2022 পুরুষদের একক ফাইনালে কে জিতেছে? সার্বিয়ার নোভাক জোকোভিক। এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টটি ছিল একটি টেনিস টুর্নামেন্ট। আর এতে রানার আপ হয়েছে নিক কিরগিওস, যিনি অস্ট্রেলিয়ার বাসিন্দা। উইমেন্স সিঙ্গেলস টাইটেল জিতেছেন এলিনা রাইবাকিনা, কাজাখস্তানের। পরের প্রশ্ন দেখো, কমনওয়েলথ গেমস 2022 কোন দেশ সর্বোচ্চ পদক জিতেছে? অস্ট্রেলিয়া জিতেছে 178টি পদক। তো এখানে একটা চার্ট রয়েছে, তোমরা একটু দেখে নাও। প্রথমে রয়েছে অস্ট্রেলিয়া, র্যাঙ্ক 1-এ 178টি মেডেল জিতেছে, যার মধ্যে 67টি গোল্ড, 57 সিলভার আর 54টি ব্রোঞ্জ। ইংল্যান্ড জিতেছে 176টি মেডেল, যার মধ্যে 57টি গোল্ড, 66টি সিলভার আর 53টি ব্রোঞ্জ। কানাডা 26টি গোল্ড জিতেছে, 32টি সিলভার, 34টি ব্রোঞ্জ। এই নিয়ে টোটাল 99টি মেডেল জিতেছে। ইন্ডিয়া জিতেছে 22টি গোল্ড, 16টি সিলভার, 23টি ব্রোঞ্জ। টোটাল 61টি মেডেল জিতেছে ইন্ডিয়া এবং চতুর্থ পজিশনে রয়েছে। এছাড়াও দেখো, কমনওয়েলথ গেমস 2022 যেটার এই বছরের এডিশন ছিল 22তম, বার্মিংহাম ইংল্যান্ডে এটি অনুষ্ঠিত হয়েছিল। ম্যাসকোট ছিল পেরিদা বুল। ভারতের সংকেত সাগর, যিনি মহারাষ্ট্রের বাসিন্দা, প্রথম ইন্ডিয়ান ওয়েট লিফটার যিনি CWG 2022-এ সিলভার মেডেল জিতেছিলেন। তার সাথে মীরাবাই চানুও, যিনি মণিপুরের বাসিন্দা, ফার্স্ট ইন্ডিয়ান ওয়েট লিফটার, গোল্ড মেডেল জিতেছিলেন CWG 2022-এ। ওপেনিং সেরিমনিতে ইন্ডিয়া থেকে ফ্ল্যাগ বিয়ার করেছিলেন PV সিন্ধু, ব্যাডমিন্টন প্লেয়ার, এবং মনপ্রীত সিং, মেন্স হকি টিমের ক্যাপ্টেন। আর ক্লোজিং সেরিমনিতে ইন্ডিয়া থেকে ফ্ল্যাগ বিয়ার করেছিলেন শরৎ কমল, টেবিল টেনিস প্লেয়ার, এবং নিখাত জারিন, যিনি ছিলেন বক্সার। পরের প্রশ্ন দেখো, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2022-এ রৌপ্য পদক জয়ী প্রথম ভারতীয়কে? নীরজ চোপড়া। 88.13 মিটার ডিস্টেন্সে তিনি এই পদক জিতেছেন। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2022-এর হোস্ট কান্ট্রি হলো ইউনাইটেড স্টেটস। সবথেকে বেশি মেডেল পেয়েছে USA, 33টি মেডেল। আর নীরজ চোপড়া সম্পর্কে একটু জেনে রেখো, টোকিও অলিম্পিক্স 2020-তে তিনি গোল্ড মেডেল জিতেছিলেন 87.58 মিটারে। আর পাভো নুরমি গেমস 2022-এও তিনি সিলভার মেডেল জিতেছেন। পরের প্রশ্ন দেখো, 2022 মালয়েশিয়া ওপেনে মেন্স সিঙ্গেলস টাইটেল কে জিতেছে? ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসন। আর উমেন্স সিঙ্গেলস টাইটেল জিতেছেন থাইল্যান্ডের রাটচানক ইন্তানন। এটি অনুষ্ঠিত হয়েছিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে। পরের প্রশ্ন দেখো, 36তম জাতীয় গেমস 2022-এ আয়োজন করবে কোন রাজ্য?
গুজরাট 36তম জাতীয় গেমস 2022-এর আয়োজন করবে। এটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর 27 থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত। ঘোষণা করেছেন গুজরাটের সিএম ভূপেন্দ্র প্যাটেল। নেক্সট কোশ্চেন, 2028-এর গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশ আয়োজন করবে? এটি আয়োজিত হবে ইউনাইটেড স্টেটসে, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়াতে। 2024-এ হবে প্যারিস, ফ্রান্সে। আর 2032-এ হবে ব্রিসবেন, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়াতে। নেক্সট কোশ্চেন দেখো, বিসিসিআই এর নতুন টাইটেল স্পন্সর করবে কোন কোম্পানি? তো বিসিসিআই এর নতুন টাইটেল স্পন্সর হবে মাস্টার কার্ড। যেটা আগে ছিল পেটিএম, তাকে রিপ্লেস করবে মাস্টার কার্ড। কোন কোম্পানি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে অফিসিয়াল পার্টনারশিপ গ্রহণ করেছে? উত্তর হচ্ছে আদানি স্পোর্টস লাইন। আদানি স্পোর্টস লাইন, যেটি আপকামিং যে বার্মিংহাম কমনওয়েলথ গেমস 2022, হাংচাউ এশিয়ান গেমস 2022 এবং প্যারিস অলিম্পিক গেমস 2024 হবে, তাতে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে আদানি স্পোর্টস লাইন অফিসিয়ালি অংশীদার হবে। পরের প্রশ্ন দেখো, 94 বছর বয়সী ভগবানী দেবী বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন পদক জিতেছেন? ইনি 100 মিটারে গোল্ড মেডেল জিতেছেন। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু, যেটি অনুষ্ঠিত হয়েছিল ফিনল্যান্ডে। পরের প্রশ্ন দেখো, সিঙ্গাপুর ওপেন 2022-এ উইমেন্স সিঙ্গলস টাইটেল কে জিতেছেন? পিভি সিন্ধু। আর মেন্স সিঙ্গলস টাইটেল জিতেছেন অ্যান্থনি সিনুসুকা জিন্টিং, যিনি ইন্দোনেশিয়ার বাসিন্দা। নেক্সট কোশ্চেন, আইএসএসএফ বিশ্বকাপে পুরুষদের স্কিটে ভারতের প্রথম স্বর্ণপদক কে জিতেছে? উত্তরপ্রদেশের মাইরাজ আহমেদ খান। আইএসএসএফের ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন, হেডকোয়ার্টার্স রয়েছে জার্মানিতে। পরের প্রশ্ন দেখো, ক্রিকেট ইতিহাসে কে প্রথম অধিনায়ক হিসাবে টানা 13টি টি-20 জিতেছেন? প্রথম অধিনায়ক হিসেবে টানা 13টি টি-20 জিতেছেন রোহিত শর্মা। নেক্সট দেখো, গিজন ডাবা মাস্টার্স কে জিতেছেন? ডি গুকেশ। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে। ইন্ডিয়াস ফার্স্ট গ্র্যান্ড মাস্টার হলেন বিশ্বনাথন আনন্দ। অভিমন্যু মিশ্র, যার বয়স 12 বছর, তিনি হলেন ওয়ার্ল্ডস ইয়ংগেস্ট গ্র্যান্ড মাস্টার। সংকল্প গুপ্ত হলো 71তম গ্র্যান্ড মাস্টার। মিত্রভা গুহ 72তম গ্র্যান্ড মাস্টার। ভরত সুব্রামানিয়াম, চেন্নাইয়ের বাসিন্দা, ইনি হলেন ইন্ডিয়ার 73তম চেস গ্র্যান্ড মাস্টার। নেক্সট কোশ্চেন, ভারতীয় অ্যাথলিটকে সমর্থন করার জন্য কে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে চুক্তি করেছে? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই চুক্তি করেছে। আইওএ ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, প্রতিষ্ঠিত হয়েছিল 1927-এ। হেডকোয়ার্টার্স রয়েছে নিউ দিল্লিতে, আর সেক্রেটারি জেনারেল হলেন রাজীব মেহতা। নেক্সট কোশ্চেন দেখো, ইলোর দ্য কাপ 2022-এ বক্সিং টুর্নামেন্টে ভারত কয়টি পদক জিতেছে? 14টি পদক জিতেছে, যার মধ্যে 2টি গোল্ড, 2টি সিলভার এবং 10টি ব্রোঞ্জ। 2টি গোল্ডের মধ্যে বক্সার আলফিয়া পাঠান এবং গীতিকা এই 2টি গোল্ড মেডেল জিতেছে। আর এই ইলোর দ্য কাপ 2022 যেটা অনুষ্ঠিত হয়েছিল কাজাখস্তানের নূর সুলতানেতে। পরের প্রশ্ন দেখো, কোন দেশ 2022 পুরুষ হকি এশিয়া কাপ শিরোপা জিতেছে? সাউথ কোরিয়া 2022 পুরুষ হকি এশিয়া কাপে গোল্ড মেডেল জিতেছে। আর সিলভার মেডেল জিতেছে রানার আপ মালয়েশিয়া। ব্রোঞ্জ মেডেল জিতে ইন্ডিয়া রয়েছে 3rd পজিশানে। আর এই 2022 পুরুষ হকি এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল ইন্দোনেশিয়াতে। পরের প্রশ্ন দেখো, নীরজ চোপড়া পাভো নুরমি গেমস 2022-এ কোন পদক জিতেছেন?
সিলভার মেডেল জিতেছেন তিনি। এছাড়াও জেনে রেখো নীরজ চোপড়া, যিনি জাভেলিন থ্রোয়ার, সিলভার মেডেল জিতেছিলেন। নীরজ চোপড়া 89.30 মিটার ডিস্টেন্সে সিলভার মেডেল জিতেছেন এবং এই মেডেল জিতে তিনি নতুনভাবে ন্যাশনাল রেকর্ড করেছেন। গোল্ড মেডেল জিতেছে ফিনল্যান্ডের অলিভার হেল্যান্ডার। পাভো নুরমি গেমস 2022 অনুষ্ঠিত হয়েছিল ফিনল্যান্ডে। পরের প্রশ্ন দেখো, সেনাপতি গুরুনাইডু 2022 ইউথ ওয়ার্ল্ড ভারোত্তোলন চ্যাম্পিয়নে কোন পদক জিতেছেন? 55 কেজি ক্যাটাগরিতে তিনি গোল্ড মেডেল জিতেছেন। এটি অনুষ্ঠিত হয়েছিল মেক্সিকোতে। সবথেকে বেশি মেডেল পেয়েছে কাজাখস্তান। পরের প্রশ্ন, ফ্রেঞ্চ ওপেন 2022-এ পুরুষদের একক শিরোপা কে জিতেছে? স্পেনের রাফায়েল নাদাল। রাফায়েল নাদাল পরাজিত করেছেন নরওয়ের কাসপার রুটকে। উইমেন্স সিঙ্গলস টাইটেল জিতেছেন পোল্যান্ডের ইগা সুইয়াটেক, যিনি ইউনাইটেড স্টেটসের কোকো গভকে পরাজিত করেছেন। পরের প্রশ্ন দেখো, 2021 খেলো ইন্ডিয়া যুব গেমসে সর্বোচ্চ পদক জিতেছে কোন রাজ্য? হরিয়ানা জিতেছে। আর কতগুলি গোল্ড পেয়েছে, কতগুলি সিলভার পেয়েছে এবং কতগুলি ব্রোঞ্জ পেয়েছে তোমরা একটু দেখে নাও। হরিয়ানা প্রথম পজিশনে রয়েছে 137টি টোটাল মেডেল জিতে। মহারাষ্ট্র রয়েছে দ্বিতীয় পজিশনে 125টি টোটাল মেডেল জিতে। আর কর্ণাটক 67টি টোটাল মেডেল জিতেছে এবং থার্ড পজিশনে রয়েছে। এছাড়াও দেখো, খেলো ইন্ডিয়া যুব ইউথ গেমস 2021-এর এডিশন ছিল 4th। টাইটেল স্পন্সর করেছে SBI। ম্যাসকট হলো ঢক্কর। 4 থেকে 13 জুন 2022 পর্যন্ত এটি অনুষ্ঠিত হয়েছিল। হোস্ট সিটি হলো পাঞ্চকুলা, হরিয়ানা। এটি 5টি শহরে অনুষ্ঠিত হয়েছিল। আর 2021 খেলো ইন্ডিয়া যুব গেমসে 5টি নতুন খেলা যুক্ত হয়েছিল। এই খেলাগুলি হলো মল্লখাম্ব, গাটকা, কালারিপায়াত্তু, থাংটা এবং যোগাসনা। নেক্সট দেখো, 2022-এর সন্তোষ ট্রফি শিরোপা কে জিতেছে? কেরালা। কেরালা 7 বার এই ট্রফি জিতল। আর এই বছরের এডিশন ছিল 75তম। রানার আপ হয়েছে ওয়েস্ট বেঙ্গল। টপ গোল স্কোরার হলেন জেসিন থনিকক্কারা। কেরালার প্লেয়ার 9টি গোল করেছেন। বেস্ট প্লেয়ার হলেন জিজো জোসেফ, কেরালার। বেস্ট গোলকিপার হলেন প্রিয়ান্ত সিং, ওয়েস্ট বেঙ্গলের। নেক্সট কোশ্চেন, মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ 2022-এ কোন ভারতীয় বক্সার সোনা জিতেছেন? নিখাত জারিন সোনা জিতেছেন। আর মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ এই বছরের এডিশন ছিল 12তম। এটি অনুষ্ঠিত হয়েছিল তুর্কির ইস্তাম্বুলে। ইন্ডিয়া 3টি মেডেল জিতেছে। গোল্ড মেডেল জিতেছে নিখাত জারিন, তেলেঙ্গানার বাসিন্দা, 52 কেজি ক্যাটাগরিতে, যিনি পরাজিত করেছেন ডিটপং জুটামাসকে, থাইল্যান্ডের বাসিন্দা। আর মনীষা 57 কেজি এবং পারভিন 53 কেজি বিভাগে ব্রোঞ্জ মেডেল জিতেছে। সবথেকে বেশি মেডেল জিতেছে তুর্কি। এছাড়াও দেখো, নিখাত জারিন, যিনি গোল্ড মেডেল জিতে 5মতম ইন্ডিয়ান উইমেন বক্সার হয়েছেন। মেরি কম, সরিতা দেবী, জেন্নি RL এবং লেখা কেসির পর। নেক্সট কোশ্চেন, কোন বিশ্ববিদ্যালয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের 2য় সংস্করণ জিতেছে? জৈন ইউনিভার্সিটি, বেঙ্গালুরু। আর প্রথম সংস্করণ জিতেছে পাঞ্জাব ইউনিভার্সিটি। নেক্সট কোশ্চেন দেখো, 2022 অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের একক শিরোপা কে জিতেছে? সঠিক উত্তর স্পেনের রাফায়েল নাদাল। আর উইমেন্স সিঙ্গলস টাইটেল জিতেছে অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি। 2021-এ অস্ট্রেলিয়া ওপেন মেন্স সিঙ্গেলস জিতেছেন নোভাক জোকোভিক, সার্বিয়ার। আর উইমেন্স সিঙ্গেলস টাইটেল জিতেছেন নাওমি ওসাকা, জাপানের। ফ্রেঞ্চ ওপেনে মেন্স সিঙ্গেলসে জিতেছে নোভাক জোকোভিক আর উইমেন্স সিঙ্গেলসে জিতেছে বারবোরা ক্রেসিকোভা। উইম্বেলডন ওপেন 2022-এ
মেন্স সিঙ্গেল জিতেছে নোভাক জোকোভিক, আর উইমেন্স সিঙ্গেল জিতেছে অ্যাশলে বার্টি। ইউএস ওপেন 2022-এ মেন্স সিঙ্গেল জিতেছে দানিল মেদভেদেভ রাশিয়ার, আর উইমেন্স সিঙ্গেল টাইটেল জিতেছে ইউএস ওপেনে এম্মা রাডুকানু ইউকের। পরের প্রশ্ন, টি-20 ইতিহাসে কে প্রথম বোলার হিসাবে 500টি ডট বল করেছেন? উত্তর হচ্ছে ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বর কুমার হলেন প্রথম বোলার যিনি 500টি ডট বল করেছেন টি-20-তে। পরের প্রশ্ন, লক্ষ্য সেন জার্মান ওপেন ব্যাডমিন্টন 2022-এ কোন পদক জিতেছেন? সিলভার জিতেছেন। জার্মান ওপেন ব্যাডমিন্টন 2022 হয়েছিল জার্মানিতে। মেন্স সিঙ্গেল টাইটেলে গোল্ড মেডেল জিতেছে কুনলাভূত বিটিতসার থাইল্যান্ডের, আর উমেন্স সিঙ্গেলসে জিতেছে চায়নার হি বিনজি জিও। পরের প্রশ্ন, আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার 2021-এর জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? পাকিস্তানের শাহিন আফ্রিদিকে নির্বাচিত করা হয়েছে। আইসিসি উইমেন্স ক্রিকেটার অব দ্য ইয়ার হলেন স্মৃতি মান্ধানা, আর আইসিসি টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার হলেন জো রুট ইংল্যান্ডের। পরের প্রশ্ন দেখো, বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী মহিলা ক্রীড়াবিদ কে হয়েছেন? উত্তর হচ্ছে নাওমি ওসাকা। ইনি জাপানের টেনিস প্লেয়ার। $57.3 মিলিয়ন ইনি উপার্জন করেন। সেরিনা উইলিয়ামস দ্বিতীয় পজিশনে রয়েছে, ইউএসের বাসিন্দা টেনিস প্লেয়ার। ইনি উপার্জন করেন $45.9 মিলিয়ন। নেক্সট রয়েছে পিভি সিন্ধু, ব্যাডমিন্টন প্লেয়ার, তেলেঙ্গানার বাসিন্দা। 7ম র্যাঙ্কে রয়েছে, $7.2 মিলিয়ন উপার্জন করেন। পরের প্রশ্ন, থাইল্যান্ড ওপেন বক্সিং টুর্নামেন্ট 2022-এ ভারত কতগুলি পদক জিতেছে? 10টি মেডেল জিতেছে, তার মধ্যে 3টি গোল্ড, 4টি সিলভার আর 3টি ব্রোঞ্জ। দেখো গোল্ড উইনারের নাম দেওয়া আছে গোবিন্দ সাহানি মেন্স 48 কেজি বিভাগে, আনন্ত প্রহ্লাদ চোপতে মেন্স 54 কেজি বিভাগে, আর সুমিত কুন্ডু মেন্স 75 কেজি বিভাগে। নেক্সট দেখো কে রেকিয়াভিক ওপেন দাবা টুর্নামেন্ট জিতেছে? উত্তর হচ্ছে আর প্রজ্ঞানন্দ। নেক্সট দেখো স্প্যানিশ প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল 2022-এ ভারত কটি পদক জিতেছে? 21টি, যার মধ্যে রয়েছে 6টি গোল্ড, 7টি সিলভার, 8টি ব্রোঞ্জ। গোল্ড উইনার হলো মনদীপ কৌর এবং নিথাইয়া শ্রী। নেক্সট কোশ্চেন, সিঙ্গাপুর ভারোত্তোলন আন্তর্জাতিক 2022-এ ভারত কটি পদক জিতেছে? 8টি, যার মধ্যে 6টি গোল্ড, 1টি সিলভার এবং 1টি ব্রোঞ্জ। নেক্সট, বিশ্ব প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক অর্জনকারী প্রথম ভারতীয় কে? উত্তর হচ্ছে পূজা জাতায়ান। এটি অনুষ্ঠিত হয়েছিল দুবাইতে। নেক্সট দেখো 2022 সালের ISSA বিশ্বকাপে কোন দেশ পদকের শীর্ষে রয়েছে? ইন্ডিয়া রয়েছে পদক তালিকার শীর্ষে। ইন্ডিয়া টোটাল 7টি মেডেল জিতেছে, যার মধ্যে 4টি গোল্ড, 2টি সিলভার এবং 1টি ব্রোঞ্জ। হোস্ট কান্ট্রি হলো ইজিপ্ট, কায়রোর। পরের প্রশ্ন, ডিসেম্বর মাসের জন্য আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে নির্বাচিত হয়েছেন? উত্তর হচ্ছে নিউজিল্যান্ডের বোলার আজাজ পাটেল। তিনি ভারতের বিরুদ্ধে একটা ইনিংসে 10টা উইকেট পেয়েছিলেন এবং জিম লেকার, অনিল কুম্বলের পর তৃতীয় প্লেয়ার হয়ে উঠলেন। পরের প্রশ্ন দেখো, কে এটিপি ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স 2022-এ পুরুষদের একক শিরোপা জিতেছে? উত্তর হচ্ছে টেলর ফ্রিটজ, আমেরিকার। উইমেন্স সিঙ্গেল টাইটেল জিতেছে পোল্যান্ডের ইগা সোয়াইটেক। পরের প্রশ্ন,
জুন মাসের জন্য আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? জনি বেয়ারস্টো, ইংল্যান্ডের বাসিন্দা। আর উইমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ ফর জুন হয়েছেন সাউথ আফ্রিকার মারিজান্নে কাপ। পরের প্রশ্ন, আয়রনম্যান ট্রায়াথলন সম্পন্ন করার জন্য প্রথম ভারতীয় মহিলা অফিসার, প্রথম ভারতীয় রেলওয়ে অফিসার কে? উত্তর হচ্ছে শ্রেয়াস জি হসুর। দেখো, ট্রায়াথলন যেটাতে 3টে ইভেন্ট হয়, 3.8 কিলোমিটার অফ সুইমিং, 180 কিলোমিটার অফ সাইক্লিং আর 42.2 কিলোমিটার অফ রানিং। পরের প্রশ্ন দেখো, কোন রাজ্য রঞ্জি ট্রফি 2022 জিতেছে? মধ্যপ্রদেশ। রানার আপ হয়েছে মুম্বাই। প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে সারফারজ খান, মুম্বাইয়ের বাসিন্দা। নেক্সট দেখো, কে এশিয়ান ট্র্যাক চ্যাম্পিয়নশিপে রৌপ্য জিতে প্রথম ভারতীয় হয়েছিলেন? উত্তর হচ্ছে সাইক্লিস্ট রোনাল্ডো সিং। নেক্সট কোশ্চেন, কোন দেশ 2026 ফিফা বিশ্বকাপ আয়োজন করবে? 3টি দেশ আয়োজন করবে, ইউএসএ, কানাডা এবং মেক্সিকো। হোস্ট কান্ট্রি হচ্ছে কাতার। ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল 1904-এ। হেডকোয়ার্টার্স রয়েছে জুরিক, সুইজারল্যান্ডে। প্রেসিডেন্ট হলেন গিয়ানি ইনফ্যান্টিনো। নেক্সট কোশ্চেন, কোন দেশ 2027 সিয়া গেমস আয়োজন করবে? উত্তর হচ্ছে মালয়েশিয়া। সিয়া গেমসের ফুল ফর্ম হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান গেমস। 2021-এ হয়েছিল ভিয়েতনামে, আর 2029-এ হোস্ট কান্ট্রি হবে সিঙ্গাপুর। পরের প্রশ্ন, আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ 2022-এ ভারত কয়টি পদক জিতেছে? 33টি। 13টি গোল্ড, 15টি সিলভার, 5টি ব্রোঞ্জ। কোন দেশ 2022 থমাস কাপ শিরোনাম জিতেছে? উত্তর হচ্ছে ইন্ডিয়া। এই বছরে এডিশন ছিল 32তম। হোস্ট কান্ট্রি হলো থাইল্যান্ড। আর ভারত পরাজিত করেছে ইন্দোনেশিয়াকে 3-0-তে। কোন দল 2022 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের শিরোপা জিতেছে? উত্তর হচ্ছে গুজরাট টাইটান্স। এটি অনুষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ায়। হোস্ট কান্ট্রি হলো ইন্ডিয়া। রানার আপ হয়েছে রাজস্থান রয়্যালস। প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন জস বাটলার। অরেঞ্জ ক্যাপ পেয়েছে জস বাটলার। অরেঞ্জ ক্যাপ দেওয়া হয় যে বেশি রান করে তাকে। তো জস বাটলার রান করেছে 863। পার্পেল কাপ দেওয়া হয় সবথেকে বেশি উইকেট প্রাপককে, যুবেন্দ্র চাহাল, যে 27টি উইকেট পেয়েছে। নেক্সট কোশ্চেন, 2022 মাদ্রিদ ওপেনে মেন্স সিঙ্গেল টেনিস টাইটেল কে জিতেছে? উত্তর হচ্ছে স্পেনের কার্লোস আলকারাজ। আর উইমেন্স সিঙ্গেল জিতেছে টিউনিসিয়ার ওন্স জাবেউর। পরের প্রশ্ন, বধির অলিম্পিক 2021-এ ভারত কয়টি পদক জিতেছে? 17টি পদক জিতেছে। হোস্ট কান্ট্রি হলো ব্রাজিল। ব্রাজিলের ক্যাক্সিয়াস ডো সুলে এই বধির অলিম্পিক 2021 অনুষ্ঠিত হয়েছিল। টপে রয়েছে ইউক্রেন। টোটাল 138টি মেডেল জিতেছে। নেক্সট দেখো, উবের কাপ 2022 কোন দেশ জিতেছে? সাউথ কোরিয়া। এডিশন ছিল 29তম। হোস্ট কান্ট্রি হলো থাইল্যান্ড। পরাজিত দল হলো চায়না। সাউথ কোরিয়া চায়নাকে পরাজিত করেছে। পরের প্রশ্ন, 2021 সালের সেরা ফিফা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার কে পেয়েছেন? উত্তর হচ্ছে রবার্ট লিওয়ান্ডস্কি। বেস্ট গোলকিপারের পুরস্কার পেয়েছেন এডওয়ার্ড মেন্ডি, সেনেগালের বাসিন্দা। বেস্ট উমেন্স প্লেয়ার হলেন অ্যালেক্সিয়া পুটেলাস। পরের প্রশ্ন, মহিলা এশিয়া কাপ হকিতে ভারত কোন পদক জিতেছে? উত্তর হচ্ছে ব্রোঞ্জ। উইমেন্স এশিয়া কাপ হকি, যার হোস্ট কান্ট্রি হলো ওমান, মাস্কাট।
গোল্ড মেডেল জিতেছে জাপান, সিলভার মেডেল জিতেছে সাউথ কোরিয়া, আর ব্রোঞ্জ মেডেল জিতেছে ইন্ডিয়া। আইসিসি মহিলা বিশ্বকাপে হাইয়েস্ট উইকেট টেকার কে হয়েছেন? ঝুলন গোস্বামী। 43টি উইকেট পেয়েছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। লিন ফুলস্টোন অস্ট্রেলিয়ার 39টি উইকেট পেয়েছেন, পেয়ে দ্বিতীয় নম্বরে রয়েছেন। পরের প্রশ্ন, বেজিং শীতকালীন অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একমাত্র ভারতীয় ক্রীড়াবিদ কে হয়েছেন? মোহাম্মদ আরিফ খান, যিনি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিলেন বেজিং শীতকালীন অলিম্পিকে। হুইচ কান্ট্রি ওন দ্য টাইটেল অফ উইমেন্স FIH হকি জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2022? তো কোন দেশ উইমেন্স FIH হকি জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2022 টাইটেল জিতেছে? উত্তর হচ্ছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ড 4 বার এই টাইটেল জিতেছে। হোস্ট কান্ট্রি হলো সাউথ আফ্রিকা, রানার আপ হয়েছে জার্মানি। পরের প্রশ্ন, টাটা IPL 2022-এর অফিসিয়াল অংশীদার হয়েছে কে? রূপে হলো টাটা IPL 2022-এর অফিসিয়াল পার্টনার। পরের প্রশ্ন, ড্যানিশ ওপেন সুইমিং 2022-এ স্বর্ণপদক কে জিতেছে? সাজন প্রকাশ, মেন্স 200 মিটার বাটারফ্লাই ইভেন্টে। হোস্ট কান্ট্রি হলো কোপেনহেগেন, ডেনমার্ক। বেদান্ত মাধবন, যিনি সিলভার মেডেল পেয়েছেন মেন্স 1500 মিটার ফ্রি স্টাইল ইভেন্টে। নেক্সট কোশ্চেন, 2022 স্পোর্টস স্টার SS অ্যাওয়ার্ডে কে স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার মেন পুরস্কার পেয়েছেন? স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার মেল পুরস্কার জিতেছে নীরাজ চোপড়া। আর স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার ফিমেল অ্যাওয়ার্ড পেয়েছেন মীরাবাই চানু। পরের প্রশ্ন, 2022 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারত কটি পদক জিতেছে? 17টি পদক, 1টি গোল্ড, 5টি সিলভার এবং 11টি ব্রোঞ্জ। হোস্ট কান্ট্রি হলো উলানবাতার, মঙ্গোলিয়া। রবি কুমার ধাইয়া, যিনি ক্লেম করেছিলেন 3টি গোল্ড মেডেলের। দীপক পুনিয়া সিলভার মেডেল জিতেছেন, বজরং পুনিয়া সিলভার মেডেল জিতেছেন, আর গৌরব বালিয়া সিলভার মেডেল জিতেছেন। এরপরে কিছু ওয়ান লাইনার দিয়েছি, তোমরা একটু দেখে নাও। দেখো, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2023 এর হোস্ট কান্ট্রি হলো বুদাপেস্ট, হাঙ্গেরি। 2025-এ যেটা হবে হোস্ট কান্ট্রি সেটা হচ্ছে টোকিও। 80টি খেলায় 150টি ODI উইকেট নিয়ে কে দ্রুততম ইন্ডিয়ান বোলার হয়েছেন? উত্তর হচ্ছে মোহাম্মদ শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি এই উইকেট নিয়েছিলেন এবং অজিত আগরকরের রেকর্ডকে তিনি ভেঙেছেন। পরে রয়েছে দেখো, কুওসানোভ মেমোরিয়াল অ্যাথলেটিক্স 2022 অনুষ্ঠিত হয়েছিল কাজাখস্তানের। নভজিৎ ধিলন, যিনি গোল্ড মেডেল পেয়েছেন ডিসকাস থ্রোতে, আর শেখর ধনলক্ষ্মী গোল্ড মেডেল পেয়েছেন। বার্মিংহাম ওয়ার্ল্ড গেমস 2022। নেক্সট রয়েছে প্যারা শুটিং ওয়ার্ল্ড কাপ 2022, হোস্ট কান্ট্রি হলো ফ্রান্স, আর অবনী লেখারা, যিনি গোল্ড মেডেল জিতেছেন। আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স 2022 জিতেছেন রেড বুল ড্রাইভার ম্যাক্স ভার্স্টাপেন। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল জিতেছেন PV সিন্ধু। আন্ডার 23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2022-এ দীপক পুনিয়া ব্রোঞ্জ মেডেল জিতেছেন। নেক্সট রয়েছে দেখো, ফার্স্ট ক্রিকেটার হু স্কোর 2000 রানস ইন উইমেন্স T20 ইন্টারন্যাশনাল। প্রথম ক্রিকেটার যে 2000 রান করেছেন উইমেন্স T20 ইন্টারন্যাশনালে, তিনি হলেন মিতালি রাজ, রাজস্থানের বাসিন্দা। এছাড়াও জেনে রেখো, মিতালি রাজ হলো অনলি ফিমেল ক্রিকেটার যে 7000 ODI-তে রান করেছেন। এছাড়াও তিনি হয়ে উঠেছেন প্রথম উইমেন টু প্লে 6 ওয়ার্ল্ড কাপ। 6টি ওয়ার্ল্ড কাপ তিনি খেলে প্রথম উইমেন হয়েছেন। তিনি ঘোষণা করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর গ্রহণ করবেন।
এছাড়াও তিনি 2021-এ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন, অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন 2003-এ, আর 2015-তে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। নেক্সট দেখো, 2022 আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে ইন্ডিয়া। ইন্ডিয়া এই নিয়ে 5 বার এই টাইটেল জিতলো। ইন্ডিয়া পরাজিত করেছে ইংল্যান্ডকে। সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2022, যেটাতে উইমেন্স সিঙ্গেলস টাইটেল জিতেছে পিভি সিন্ধু, পরাজিত করেছে মালবিকা বানসোতকে। নেক্সট রয়েছে 2022 সার্বিয়া ওপেন সিঙ্গেলস, এটা জিতেছে রাশিয়ান টেনিস প্লেয়ার অ্যান্ড্রেভ, পরাজিত করেছে নোভাক জোকোভিককে। নেক্সট দেখো, 2022 এএফসি উমেন্স এশিয়া কাপ, হোস্ট কান্ট্রি হলো ইন্ডিয়া, চ্যাম্পিয়ন হয়েছে চায়না আর রানার আপ হয়েছে সাউথ কোরিয়া। নেক্সট দেখো, আন্ডার-19 এশিয়া কাপ নবম সংস্করণ হয়েছিল ইউএইতে, উইনার হলো ইন্ডিয়া, আর ইন্ডিয়া পরাজিত করেছে শ্রীলঙ্কাকে। নেক্সট রয়েছে সুইস ওপেন 2022-এ উইমেন্স সিঙ্গেলস জিতেছেন পিভি সিন্ধু, মেন্স সিঙ্গেলস জিতেছেন জোনাথান ক্রিস্টি ইন্দোনেশিয়ার। নেক্সট দেখো, অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2022, মেন্স সিঙ্গেল টাইটেল জিতেছে ভিক্টর অ্যাক্সেলসন ডেনমার্কের, পরাজিত করেছেন ভারতের লক্ষ্য সেনকে। নেক্সট দেখো, আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ ফেব্রুয়ারি, মেন্সের ভারত থেকে শ্রেয়াস আয়ার, আর উইমেন্সদের হয়েছে নিউজিল্যান্ড থেকে অ্যামেলিয়া কের। আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ মার্চ 2022 হয়েছেন মেন্স থেকে পাকিস্তানের বাবার আজম, আর উইমেন্সদের অস্ট্রেলিয়ার র্যাচেল হেইনেস। নেক্সট দেখো, মেক্সিকান ওপেন 2022-এ মেন্স সিঙ্গেলসে জিতেছেন রাফেল নাদেল, যিনি হলেন স্পেন্স টেনিস প্লেয়ার, যিনি পরাজিত করেছেন ক্যামেরন নরিকে। নেক্সট দেখো, ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস অ্যানাউন্সড করেছেন ওডিআই ক্রিকেট থেকে তিনি অবসর গ্রহণ করবেন। ভিভিএস লক্ষ্মণ আইসিসি ক্রিকেট কমিটিতে অ্যাপয়েন্ট হয়েছেন। নেক্সট রয়েছে ইয়ন মর্গান, ইংলিশ ক্রিকেটার, রিটায়ার্ড ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট। নেক্সট দেখো, নোভাক জোকোভিক, তিনি হয়েছেন ফার্স্ট প্লেয়ার টু উইন 80 ম্যাচেস ইন অল 4 গ্র্যান্ড স্ল্যামস। নেক্সট দেখো, লেন্ডেল সিমন্স এবং দীনেশ রামদিন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। এনারা হলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। শেখর ধাওয়ান, যিনি আইপিএলে 700টি 4 মেরে প্রথম প্লেয়ার হয়েছেন। নেক্সট দেখো, রাহুল শ্রীবাস্তব, তেলেঙ্গানার, যিনি হয়ে উঠেছেন ইন্ডিয়ার 74তম চেস গ্র্যান্ডমাস্টার। বিজয় হাজারে ট্রফি 2021, যেটা ক্রিকেটের উপর দেওয়া হয় বিজয় হাজারে ট্রফি, তাতে জিতেছে হিমাচল প্রদেশ রাজ্য। নেক্সট দেখো, ফাস্টেস্ট 50 রানস ইন টেস্ট ফর ইন্ডিয়া, ঋষভ পন্থ, যিনি কপিল দেবের রেকর্ড ভেঙেছেন। পরে দেখো, ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার ইন টেস্ট ক্রিকেট হলেন আর অশ্বিন। নেক্সট দেখো, কেএল রাহুল হলেন প্রথম দ্রুততম ইন্ডিয়ান ক্রিকেটার, যিনি টি20-তে 6000 রান করেছেন। নেক্সট দেখো, অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স উইনার হলেন চার্লস লেক্লার্ক। রোহিত শর্মা হলেন বিরাট কোহলির পর দ্বিতীয় ইন্ডিয়ান, যিনি টি20-তে 10,000 রান পূর্ণ করেছেন। নেক্সট দেখো, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন হলেন সাউথ আফ্রিকান ক্রিকেটার ফাফ দু প্লেসিস। হাইয়েস্ট উইকেট টেকার ইন আইপিএল হলেন ডাওয়ানে ব্রাভো, ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার। এছাড়াও দেখো, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, এটা হয়েছিল কাতারে। সামার অলিম্পিক্স 2024 হবে প্যারিসে। আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ 2023 হবে ইন্ডিয়াতে। 5th খেলো ইন্ডিয়া ইউথ 2023 হবে মধ্যপ্রদেশে। আইসিসি উমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ 2025, এটা অনুষ্ঠিত হবে ইন্ডিয়াতে। আন্ডার-19 উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2023, এটা অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকাতে। আন্ডার-17 উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2022, এটা হবে ইন্ডিয়াতে। 2026 কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে।